নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কত নাম্বার ছিল কালকে? 620 1421 নাম্বার 1420 পড়েন উপাসক। কি পড়িব না নাকি করোনা তুমি সমুদ্রে তো নয় খন্ডার দাদা 30 মালা আবার গিয়ে গেছে নাকি এত করো 1420 নাকি 21? 21 কোন ধর্মসমূহ মহৎগত আলম্বন যুক্ত? বিজ্ঞানায়তন, নৈবসংজ্ঞা, নৈবসংজ্ঞা ও নাসংজ্ঞায়তন এই ধর্মসমূহ মহৎগত বা মহৎগত আলম্বন যুক্ত। মঙ্গলক আমরা মহৎগত চিত্ত রূপবচর চিত্তগুলোকে মহৎগত চিত্ত বলছিলাম না? হ্যাঁ, রূপবচর চিত্তগুলোকে মহৎগত চিত্ত, কিন্তু রূপবচর চিত্ত যদি মহৎগত চিত্ত হয় তাহলে মহৎগত চিত্তের আলম্বনও মহৎগত আলম্বন হবে, তাই নয় কি? না, এখানে বানতে মহৎগত আলম্বন বলতেছে যে বানতে অরূপবচর চিত্তগুলোকে বলতেছে যে এখানে। তাহলে চিত্তগুলো না, এখানে 1421 কথা বলতেছে। এখন কত নম্বর? 1421 কথা মহৎগত আলম্বন যুক্ত গুলো হচ্ছে যে অর্থাৎ অরূপবচর চিত্তগুলোর কথা বলছে যে। কোন ধর্মসমূহ মহৎগত আলম্বন যুক্ত? বিজ্ঞানায়তন, নৈবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন কোন ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত? আকাশ নয়তন আসে নাই কেন বানতে? এখানে শুধু আসছে বিজ্ঞান, নৈবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন। বিজ্ঞান এবং নৈবসংজ্ঞা, নাসংজ্ঞা আসছে, তাও সবগুলো কোথায় বানতে? এখানে মনে হচ্ছে কোনো আছে নাকি? দেখি অ্যাবসেটটা একবার পড়লে ভালো হয় মনে হয়। অ্যাবসেটটা পড়েন তো। আমি বলতেছি। আচ্ছা, বলতেছে যে বিজ্ঞানায়তন ও নৈবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন একই তো, কেন বাকিগুলো কি বলতে? এখানে যদি বিজ্ঞানায়তন, নৈবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন মহৎগত আলম্বন হয় তো বাকিগুলো কি হবে?
আর যদি এখানে বাকিগুলো কি ধ্যান না হলে তো চারটাই হবে। হ্যাঁ অরূপ যদি আসে তাহলে তো চারটা আসবে। ওগুলো ধরতেছি না বানতে এত উপরে যেগুলো যেহেতু ওগুলা ধ্যানের মধ্যে পরে আসছি এগুলো ধরতেছি না, তাইলে এখানে তো দুইটা গেল কোথায়? দুইটা কেন শুধু আসবে বানতে? হুম আমি কোন জায়গায় জানি আগে আগে বুঝতাম না, আমি আগে বুঝতাম যে মহৎগত চিত্ত ওগুলা হচ্ছে অতি মহৎ সে কারণে। তাহলে মহৎগত অতি মহৎ কেন হয় এখানে বলা হচ্ছে? আমি কতদিন পাইছি দেখা তো শুনছিলাম মনে হয়, বলতেছে যে কি আমাদের চিত্তের যখন এমন একটা অবস্থা তৈরি হয়, আমরা লোভ দেশ মোহ থেকে যখন চিত্তটাকে উপরের দিকে নিয়ে যাই, তখন ওই আমাদের চিত্তটাই মহৎ হয়ে যায়। সে কারণে যতক্ষণের জন্য কিঞ্চিত পরিমাণ যে সময়টুকুর জন্য আমরা যাই, সে কারণে এটা মহৎ হয় বিদায় একটা ওইটাকে মহৎগত চিত্ত বলা হচ্ছে। এই মহৎগত চিত্তগুলো তো আমরা রূপবচ চিত্তকেও মহৎগত চিত্ত বলেই জানছিলাম। এই রূপবচ চিত্ত অবস্থায়ও যতক্ষণ থাকে ততক্ষণ লোভ দেশ মোহ এগুলো মোহ থাকে, কিন্তু লোভ দেশ এগুলো থাকে না। মোহ থাকে কিন্তু লোভ দেশ থাকে না। কারণ ওই পর্যায়ে গিয়ে তো আমাদের প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান যেতে হবে, তাই না? সে কারণে তো আচ্ছা যাই হোক, এটা আপাতত মিলাইতে পারি না, এরপরে যাই। না এটা মিলতেছে না, ওই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কাছে মিলতেছে না আর কি। তা 22 ফরন না দাদা নাকি? অসুবিধা নেই, ফরন নেই। কোন ধর্মসমূহ অপ্রমাণ আলম্বন যুক্ত? চারি প্রকার মার্গ অপ্রাপ্ত অর্থাৎ ত্রি-আবর্তে অন্তর্ভুক্ত নয়। চারি প্রকার শ্রাবণ ফল এই ধর্মসমূহ অপ্রমাণ আলম্বন যুক্ত। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত উৎপত্তি। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত উৎপত্তি। ক্রিয়া হইতে চারি প্রকার জ্ঞান বিযুক্ত চিত্ত উৎপত্তি। সর্বপ্রকার অকুশল এই ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত হইয়া থাকে, মহৎগত আলম্বন যুক্ত হইয়া থাকে, কিন্তু অপ্রমাণ আলম্বন যুক্ত হয় না। এইখানে কিন্তু সামান্য আলম্বন যুক্ত বলিয়াও বলা হইল না, আর মহৎগত আলম্বন যুক্ত বলিয়াও বলা হইল না। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান সংযুক্ত চিত্ত উৎপত্তি। ক্রিয়া হইতে চারি প্রকার জ্ঞান সংযুক্ত চিত্ত উৎপত্তি। রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে ক্রিয়া হইতে আর ক্রিয়া অহেতুক যুক্ত উপেক্ষা সহগত মনোবিজ্ঞান ধাতু। এই ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত হইয়া থাকে, মহৎগত আলম্বন যুক্ত হইয়া থাকে, অপ্রমাণ আলম্বন যুক্ত হইয়া থাকে, কিন্তু এইখানে সামান্য আলম্বন যুক্ত সম্বন্ধে বলা হয় নাই, মহৎগত আলম্বন যুক্ত বলিয়াও বলা হয় নাই, অপ্রমাণ আলম্বন যুক্ত বলা হয় নাই। রূপবচর তিক বা তিক গুণ, চতুষ্ক বা চারি গুণ ধর্মসমূহ কুশল হইতে, বিপাক হইতে এবং ক্রিয়া হইতে চতুর্থ ধ্যানের বিপাক, আকাশ আয়তন, আকিঞ্চনায়তন, কেবল অনন্ত শূন্যতা, এই ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত বলা হয় নাই। মহৎগত আলম্বন যুক্ত ইহাও, অপ্রমাণ আলম্বন যুক্ত ইহাও রূপ আর নির্বাণ আলম্বন যুক্ত বা আলম্বন যুক্ত হয় না। তো ভালো করে কিছু বুঝলাম না বানতে, এমনি তো চিত্রগুলো বোঝা যাচ্ছে বানতে। চার প্রকার মার্গ অপ্রাপ্ত, হ্যাঁ, ত্রি-আবর্তে অন্তর্ভুক্ত নয়। ত্রি-আবর্তে মানে অর্থাৎ ত্রি-আবর্ত মানে ক্লেশাবর্ত,
ওই তিনটা আবর্ত। কর্মাবর্ত, তারপর আরেকটা কি? দেশ দেশ না দেশ মনে হয় নাকি? না, ক্লেশাবর্ত, কর্মাবর্ত। চারি প্রকার সামান্য ফল, এই ধর্মসমূহ অপ্রমাণ আলম্বন যুক্ত। এখানে আবর্ত কোথায় পেল যে? ত্রিয়াবর্ত, এটা ব্যাকেটে আছে যে। কোথায়? বইতে? হ্যাঁ বইতে আছে। কই এখানে তো নাই, আমরা পাচ্ছি না। অ্যাপসেও তো নাই। চারি প্রকার মার্গ অপ্রাপ্ত, ওইটা আছে। চারি প্রকার সামান্য ফল আছে, এই ধর্মসমূহ অপ্রমাণ আলম্বন যুক্ত। অ্যাপস আছে লোকোত্তরে 4 মার্গ 4 সামান্য ফল। সেটা হচ্ছে যে ওই অপ্রমাণ আলম্বন হচ্ছে যে কি নির্বাণ আর কি, নির্বাণ। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তি। জ্ঞান সম্প্রযুক্ত না বান্তা জ্ঞান বিপ্রযুক্ত, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত উৎপত্তি। বিযুক্ত, হ্যাঁ জ্ঞান বিযুক্ত চিত্ত উৎপত্তি। তারপরে ক্রিয়া হইতে চারি প্রকার জ্ঞান বিযুক্ত উৎপত্তি। তারপরে সর্বপ্রকার অকুশল, অর্থাৎ সব অকুশল। সব অকুশল, এই ধর্মসমূহ সামান্য আলম্বন হইয়া থাকে। আচ্ছা, সামান্য আলম্বন বলতেছে যে যেগুলো জ্ঞান প্রযুক্ত কুশলের মধ্যে এগুলো সামান্য আলম্বন এবং অকুশল গুলো সামান্য আলম্বন। সবগুলোকে কোন জায়গায় সামান্য আলম্বন যাবান্তে? আলম্বনকে বলা হচ্ছে যে আলম্বন ওই চিত্তের দ্বারা গৃহীত হয়, ওই আলম্বনগুলোকে সামান্য আলম্বন বলা হয়। অর্থাৎ আপনি কলা দান করতেছেন, এটা যদি জ্ঞান প্রযুক্ত চিত্ত থাকে, এই কলাটা সেই সময়ের জন্য সেই সময়ে এটা সামান্য আলম্বন। তারপরে আর এটা যদি সেই সময়ে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত হইয়া থাকে তাহলে সামান্য আলম্বন নয়। বুঝছেন এখন? আর এটা দিয়ে যখন আপনি এই কলা খাওয়ার জন্য লোভ করবেন তখন এটা তো এমনিতেই সামান্য আলম্বন। এগুলো সবগুলো অকুশলের গুলো সবগুলোই সামান্য আলম্বন। কুশলীয় যেগুলো জ্ঞান প্রযুক্ত এগুলোকে সামান্য আলম্বন বলে চিহ্নিত করতেছে। তারপরে মহাদ্গত অসংস্কারিক না, বিপ্রযুক্ত শুধু অসংস্কারিক না, বিপ্রযুক্তগুলো। শুধু বিপ্রযুক্তগুলো, শুধু বিপ্রযুক্তগুলো। তারপরে মহৎগত আলম্বন যুক্ত হইয়া থাকে, এই ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত হইয়া থাকে, মহৎগত আলম্বন যুক্ত হইয়া থাকে। কিন্তু এক কথা মিলছে যে আর কি, এগুলো তো আর মিলতেছে না। সেটাই তো, মহৎগত আলম্বন হইয়া থাকে হয় না, কিন্তু অপ্রমাণ আলম্বন না, এটা ঠিক আছে তো, অপ্রমাণ আলম্বন যুক্ত হয় না। ওই মানে ওই চারি প্রকার মার্গ ছাড়া, চারি প্রকার মার্গ ছাড়া ওই বাকিগুলো অপ্রমাণ আলম্বন যুক্ত হয় না। চারি প্রকার মার্গই মানে অপ্রমাণ আলম্বন যুক্ত আর কি। ওইখানে কিন্তু সামান্য আলম্বন যুক্ত বলিয়াও বলা হইল না, আর মহৎগত আলম্বন যুক্ত ও বলা হইল না। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তি, ক্রিয়া হইতে চারি প্রকার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তি,
রূপবাচক চতুর্থ ধ্যান কুশল হইতে ক্রিয়া হইতে আর ক্রিয়া অহেতুক যুক্ত অপেক্ষা সহগত মনোবিজ্ঞান ধাতু এই ধর্মসমূহ সামান্য আলম্বন যুক্ত হইয়া থাকে। ওই তো পূর্বের কথাই আবার তো এখানে ঘুরে ফিরে একই কথা না। তারপর হচ্ছে যে মহৎগত আলম্বন যুক্ত হইয়া থাকে, অপ্রমাণ আলম্বন যুক্ত হইয়া থাকে, কিন্তু এইখানে সামান্য আলম্বন যুক্ত সম্বন্ধেও বলা হয় নাই, আবার উল্টো হয়ে গেল। মহৎগত আলম্বন যুক্ত বলিও বলা হয় নাই, অপ্রমাণ আলম্বন যুক্ত বলিও বলা হয় নাই। আচ্ছা, ওই চিত্তের মধ্যে ওই চিত্তগুলোর মানতে আর কি, ওইটা হচ্ছে যে বিপ্রযুক্ত চিত্তের মধ্যে মানে আলম্বন যুক্ত সামান্য আলম্বন যুক্ত হইয়া থাকে, আর এগুলো বিপ্রযুক্ত আমরা যারা একবার আছে কোন একটা বিষয়ের মধ্যে কিরকম করে মিলেছিলাম না একটা কথাকে, ওইভাবে হলে এটা হয়, ওইভাবে হলে এইভাবে হয়, এরকম করে একটা কিছু মিলাইছিলাম একবার। সেম এই জাতীয় একটা ব্যাপার আছে এখানেও, আমরা মাথায় আসতেছে না যে রূপবচর তিক বা 3 গুণ। আর চতুষ্ক বা 4 গুণ ধর্মসমূহ কুশল হইতে বিপাক হইতে ক্রিয়া হইতে চতুর্থ ধ্যানের বিপাক আকাশ অনন্তায়তন বা আকিঞ্চায়তন কেবল অনন্ত শূন্য। চতুর্থ ধ্যানের বিপাক আকাশ আর আকিঞ্চায়তন কেবল অনন্ত শূন্য। এই ধর্মসমূহ সামান্য আলম্বনযুক্ত বলা হয় নাই, এগুলোকে সামান্য আলম্বনযুক্ত বলা হয় নাই, এগুলো সামান্য আর কি। মহৎগত আলম্বনযুক্ত হইয়াও অপ্রমাণ আলম্বনযুক্ত হইয়াও রূপ আর নির্বাণ আলম্বনযুক্ত বা আলম্বনযুক্ত হয় না। আলম্বনযুক্ত বলতেছে, আবার মানে রূপ এবং নির্বাণের মধ্যে আলম্বনযুক্ত আবার আলম্বনযুক্ত হয় না বলতেছে। এখানে ওই আগে যেরকম বুঝছিলাম একটা কথা, এরকম একটা উভয় দিকে একটা ব্যাপার আছে। তারপর এটা 23 পড়েন। কোন ধর্মসমূহ হীন? 12 প্রকার অকুশল চিত্ত উৎপত্তি, এই ধর্মসমূহ হীন। 12 প্রকার চিত্ত একদম অকুশলী ইনবান্ত আর কি, হীন প্রকৃতি একদম নিম্ন। 1424 কোন ধর্মসমূহ মধ্যম? 3 প্রকার ভূমিতে কুশল, 3 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া অব্যাকৃত, আর সর্বপ্রকার রূপ, এই ধর্মসমূহ মধ্যম। আচ্ছা, এগুলোতে ঠিক আছে মানতে। এই রূপ বলছে যে এটা সর্বপ্রকার রূপটা কি তাইলে? এটা সর্বপ্রকার রূপ মধ্যম বলছে যে রূপ চিত্তগুলো নাকি রূপ? শুধু রূপ আর কি, শুধু রূপ। অব্যকৃত আর সর্বপ্রকার রূপ আর প্রাকৃত 28 প্রকার রূপ, এগুলো হচ্ছে যে মধ্যম। ওখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু রূপ এবং অপ্রাকৃতের মধ্যে আচ্ছা শ্রেষ্ঠটা দেখি, কোন ধর্মসমূহ শ্রেষ্ঠ বলতে ওগুলাই আর কি মানতে। ওই আচ্ছা পড়ি তারপর, কোন ধর্মসমূহ প্রণীত বা শ্রেষ্ঠ? অপ্রাপ্ত, অর্থাৎ ক্রিয়াবর্তে অন্তর্ভুক্ত নয়। ক্রিয়াবর্ত বানতে ওখানে এই মানে বুঝতে হবে কামবচর, রূপবচর, অল্পবচর, এই ক্রিয়াবর্তে মনে এইভাবে মনে বুঝতে হবে যে মনে নাকি কর্মাবর্ত, বিপাকাবর্ত, ক্লেশাবর্ত। হ্যাঁ, কর্মাবর্ত, বিপাকাবর্ত, ক্লেশাবর্ত। এখানে অ্যাপসিলিক্সে কোন ধর্মগুলো উত্তম? লোকোত্তরে 4 মার্গ, 4 সামান্য ফল, নির্বাণ, এই ধর্মগুলো উত্তম।
ওই ত্রিয়াবর্ত হচ্ছে যে ওইটা কর্মাবর্ত, ক্লেশাবর্ত, বিপাকাবর্ত। ওটা কি বইতে ব্র্যাকেট লিখছে না? ওই রূপে বছরে ত্রিয়াবর্ত লিখছি যে এটা মানতে রূপবচরের ত্রিয়াবর্ত না, এমনি টোটাল মিলিয়ে এটা ত্রিয়াবর্ত। কর্মাবর্ত, ক্লেশাবর্ত, বিপাকাবর্ত। আচ্ছা, আপনারা বই থেকে পড়তেছেন, কারণ বই থেকে পড়লে দেখেন আমাদের ইয়ের সাথে মিলছে না, একশোর সাথে মিলতেছে না, কিন্তু এখানে কোনো আবর্ত কোনো কথা নাই। অসুবিধা নাই, আচ্ছা অ্যাপসে যেটা ত্রিবৃত্ত, আছে এটা আচ্ছা ঠিকই আছে। ত্রিয়াবর্ত মানতে হ্যাঁ, ত্রিবৃত্ত নাকি ত্রিয়াবর্ত? কি দুটোটাই? ত্রিয়াবর্ত। ত্রিবৃত্ত কি? ত্রিবৃত্ত একই তো। আচ্ছা, ত্রিবৃত্ত মানে আপনি যেটা ত্রিয়াবর্ত। বলতেছেন সেটা ত্রিবৃত্ত। হ্যাঁ, এটা ত্রিবৃত্ত, এটাই। আচ্ছা, ক্লেশবৃত্ত, কর্মবৃত্ত, বিপাকবৃত্ত, এটা হচ্ছে যে ত্রিবৃত্ত। এটা ত্রিয়াবর্ত। ক্লেশের মধ্যেও আর থাকে না, কর্মের মধ্যেও থাকে না, বিবেকের মধ্যেও আর থাকে না। থাকে না, এই জন্য। অর্থাৎ যেটা একদম উত্তম শ্রেষ্ঠ আর কি। হ্যাঁ, এগুলো তাহলে 1426 কোন ধর্মসমূহ মিথ্যা বা অসত্য বর্ণনা বলিয়া নিশ্চিত? 4 প্রকার মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত উৎপত্তি, 2 প্রকার দুর্মনাভাব সহগত চিত্ত উৎপত্তি। এই ধর্মসমূহ মিথ্যা বলিয়া নিশ্চিত হইয়া থাকে, অনিশ্চিত, অমীমাংসিত বা অনির্দিষ্ট হইয়া থাকে, অনিশ্চিত হইয়া থাকে আর কি। তাইলে কোনগুলো এগুলা? 4 প্রকার মিথ্যা দৃষ্টি, চিত্ত উৎপত্তি, 2 প্রকার দুর্মনাভাব। আর 4 প্রকার মিথ্যা দৃষ্টি, চিত্ত উৎপত্তি, সংযুক্ত। কোন সংযুক্ত? কোন ধর্মসমূহ মিথ্যা বা অসত্য বলিয়া নিশ্চিত? 4 প্রকার। এখানে 4 প্রকার মিথ্যা দৃষ্টি। প্রথম 4 প্রকার আর কি। প্রথম 4 প্রকার মিথ্যা দৃষ্টি সংযুক্ত চিত্ত, যেটা দৃষ্টি সম্পযুক্ত চিত্তগুলো আর কি। হ্যাঁ, দৃষ্টি সম্পযুক্ত চিত্তগুলো। আচ্ছা, তো 2 প্রকার দুর্মনাভাব সহগত চিত্ত, ওই যে দমনস্য সহগত চিত্তগুলা, মনুষ্য সহগত চিত্তগুলো। তারপরে এই ধর্মসমূহ ঠিক আছে, অন্তে পারে মিথ্যা বলিয়া নিশ্চিত হইয়া থাকে। 1427 কোন ধর্মসমূহ সত্যতা বা নিশ্চিত? কোন ধর্মসমূহ সত্যতা নিশ্চিত? অপ্রাপ্ত 4 প্রকার মার্গ। এই ধর্মসমূহ সত্যতা নিশ্চিত। অপ্রাপ্ত 4 প্রকার মার্গ। সদাচার নির্দিষ্ট, হ্যাঁ বান্তে, সদাচার নির্দিষ্ট, অর্থাৎ সততা নিশ্চিত। এগুলো ইয়া হয় নাই। সদাচার নির্দিষ্ট হইতে হইলে 4 প্রকার মার্গ অপ্রাপ্ত না প্রাপ্ত হবে যে, সেটা বলতেছি আর কি। অপ্রাপ্ত তো এটা, অপ্রাপ্ত হইলে মিলবে না। মানে 4 প্রকার মার্গ আসলে তো প্রাপ্ত তো হতে হবে। প্রাপ্ত 4 প্রকার মার্গ নাকি বান্তে ফল হলে মানে তো একদম প্রাপ্ত হয়ে যাবে বান্তে, নাকি ফল হলে 4 প্রকার ফল হলে নাকি প্রাপ্ত হয়ে যাবে? ফল হইলে মার্গেও প্রাপ্ত হতো, মার্গের মধ্যে উনি তো ইয়া করে না, মার্গের মধ্যে থেকে যায়, ফল হলে প্রাপ্ত। তো মার্গের মধ্যে থেকে প্রাপ্ত, সেটা তো ঠিক আছে মনে হয় নাকি? কোন ধর্মসমূহ সততা নিশ্চিত? সততা নিশ্চিত, অপ্রাপ্ত 4 মার্গ। তো মিলে নাই তো, তাও তো মিলতেছে না। আপনার মতো চিন্তা করে দেখলাম, হচ্ছে না, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে প্রাপ্ত মানে তো মানে নিশ্চিত মানে মিলবে। হ্যাঁ, নিশ্চিত মানে তো প্রাপ্ত, এখানে প্রাপ্ত কেন লিখে দিয়েছে?
লোক হতে 4 মার্গ। এই ধর্মগুলি হচ্ছে সম্যক স্বভাবে নিশ্চিত। 28 কোন ধর্মসমূহ অনিশ্চিত বা অমীমাংসিত বা অনির্দিষ্ট? 4 প্রকার মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত বা বিযুক্ত লোভ সহগত চিত্ত উৎপত্তি, সন্দেহ সহগত চিত্ত উৎপত্তি, অধ্যত্ত সহগত চিত্ত উৎপত্তি, 3 প্রকার ভূমিতে কুশল, 4 প্রকার ভূমিতে বিপাক, 3 প্রকার ভূমিতে ক্রিয়া অব্যাকৃত, রূপ এবং নির্বাণ। এই ধর্মসমূহ অনিশ্চিত। অ্যাপস থেকে বলুন তো পাশো। দাদা শোনা যাচ্ছে না তো আপনার কথা, সাউন্ড বন্ধ আপনার। 1428। হ্যাঁ হ্যাঁ, এখানে কোন ধর্মগুলো অনিশ্চিত? 4 দৃষ্টিগত বিযুক্ত লোভমূলক চিত্ত উৎপত্তি, সন্দেহযুক্ত চিত্ত উৎপত্তি, চঞ্চলতাযুক্ত চিত্ত উৎপত্তি, 3 ভূমির কুশল, 4 ভূমির বিপাক, 3 ভূমির ক্রিয়া অব্যাকৃত, রূপ ও নির্বাণ। এই ধর্মগুলি হচ্ছে অনিশ্চিত। ওখানে পর্যন্ত মানতে কুশলের দিক দিয়ে হলে কুশলের দিয়ে, অকুশলের দিক দিয়ে অকুশলের দিয়ে, ওখান পর্যন্ত ঠিক আছে। রূপ এবং নির্বাণ এটা কিভাবে অনিশ্চিত? এটা পালি কোন জায়গায় আছিল বলছিলেন যে একবার? উপরে আছে তো মানতে। ওই ফালিগুলো একটু পড়েন তো এই জায়গাটা। না এটা তো মানতে খুঁজে পাবো, এখানে আসলে আচ্ছা তুমি বড় আমি খুঁজে পাবো না তো, আমাদের বইয়ে লাস্ট আছে যেগুলো দাদা। ও আচ্ছা, না ইয়েতে আসেনি এই পড়েন একটু কি পালিটা 28 1428 পালিটা একটু পড়েন। কাতামে ধাম্মা আনিয়াতা ছাত্তারো দিট্টিগাতা বিপ্পয়ুত্তা লোভা সাগাতা চিত্তোৎপাদা বিচিকিৎসা সাগাতো চিত্তোৎপাদো উদ্ধচ্ছা সাগাতো চিত্তোৎপাদো তিসু ভূমিসু কুশলাং চতুর্ষু ভূমিষু বিপাকো তিসু ভূমিষু ক্রিয়া ব্যাকাতং রূপাঞ্চ নিব্বাণঞ্চ ইমে ধাম্মা আনিয়াতা। এখানে তো বলতে না ঠিকই তো আছে, ওখানেও ঠিক লিখছে। এখানে ঠিক লিখছে, এখানে তো একই কথা প্রায়। ওই আমরা অনিশ্চিত ধর্মটা বুঝতেছি না, যে আমরা অনিশ্চিত ধর্ম মানে বুঝতেছি না যে অনিশ্চিত ধর্ম কি। আনিয়াতা এখানে ব্র্যাকেটে লিখছে যে কি অমীমাংসিত বা অনির্দিষ্ট। হ্যাঁ এটা তো অব্যাকৃত ধর্ম। অমীমাংসিত বা অনির্দিষ্ট এটা অব্যাকৃত ধর্মকে তো এভাবে বলা হয় না। হ্যাঁ মানে অব্যাকৃত ধর্ম যাই হোক, এটা এমনি 4 প্রকার মিথ্যা দৃষ্টি এটাও মানতে হয় অনির্দিষ্ট। তারপরে আচ্ছা কুশল যাই হোক, বিপাক এটা হবে না, এটা বাদ দেন। এরপরেরটা কোন ধর্মসমূহ মার্গ আলম্বন যুক্ত? কামবচর কুশল হইতে 4 প্রকার জ্ঞান সম্পর্কযুক্ত চিত্ত উৎপত্তি,
ক্রিয়া হইতে চারি প্রকার জ্ঞান সংযুক্ত চিত্তোৎপত্তি। এই ধর্মসমূহ মার্গ আলম্বন যুক্ত হইয়া থাকে, মার্গ হেতু যুক্ত হয় না। মার্গ অধিপতি হইয়া থাকে, অধিপতি হইয়া থাকে। এইখানে কিন্তু মার্গ আলম্বন যুক্ত ইহাও বলা হয় নাই। মার্গ অধিপতি ইহাও চারি প্রকার রাজ্য মার্গ, মার্গ আলম্বন যুক্ত নহে, মার্গ হেতু যুক্ত, মার্গ অধিপতি হইয়া থাকে। এখানে কিন্তু মার্গ অধিপতি ইহা বলা হয় নাই। রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে এবং ক্রিয়া হইতে, ক্রিয়া হেতুক মনোবিজ্ঞান ধাতু উপেক্ষা সহগত। এই ধর্মসমূহ মার্গ আলম্বন যুক্ত হইয়া থাকে, মার্গ হেতু যুক্ত নহে, মার্গ অধিপতিও নহে। কিন্তু এইখানে কিন্তু মার্গ আলম্বন যুক্ত বলা হয় নাই। কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত উৎপত্তি। সর্বপ্রকার অকুশল, সর্বপ্রকার কামবচরের বিপাক। ক্রিয়া হইতে ছয় প্রকার চিত্ত উৎপত্তি। রূপবচর ত্রিগুণ চতুর্গুণ ধ্যান সমূহ কমল হইতে বিপাক। এখানে কুশল হইতে বিপাক, এখানে কমল লিখছে যে। এবং ক্রিয়া হইতে চতুর্থ ধ্যানের বিপাক। চার প্রকার অকুশল কুশল হইতে বিপাক হইতে এবং ক্রিয়া হইতে চারি প্রকার সামান্য ফল। এই ধর্মসমূহ মার্গ আলম্বন যুক্ত ইহা বলা হয় নাই। মার্গ হেতু যুক্ত ইহাও বলা হয় নাই। মার্গ অধিপতি ইহাও বলা হয় নাই। রূপ এবং নির্বাণ অনালম্বন যুক্ত। অ্যাপস থেকে পড়বেন উপাসক, পড়লে তো ভালো হতো মানতে। বুঝে যাবে। পড়লে কি আমি তো খেয়াল করি না অ্যাপসটা কিরকম। আচ্ছা, কোন ধর্মগুলো মার্গ অবলম্বন? কামবচর কুশলের চার জ্ঞান সংযুক্ত চিত্ত উৎপত্তি। এগুলো হচ্ছে যে মার্গ আলম্বন, একটা একটা করে বুঝে যাই বলতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। চার জ্ঞান সংযুক্ত ক্রিয়া চিত্ত উৎপত্তি। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে। এই ধর্মগুলো মার্গ অবলম্বন হয়, তবে মার্গ হেতু নয়। আচ্ছা, মার্গ হেতু নয়, এটাও ঠিক আছে। মার্গ হেতু হবে, ঠিক আছে। মার্গ অধিপতি হয়। হ্যাঁ, মার্গ অধিপতি হবে, হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হবে, আলম্বন অধিপতি হবে। হ্যাঁ, ঠিক আছে। তবে যুগপৎ মার্গ আলম্বন ও মার্গ অধিপতি বলা যাবে না। যুগপৎ মানে একসাথে দুটোটা বলা যাবে না আর কি মানতে। হ্যাঁ, ঠিক আছে। একসাথে দুটোটা বলা যাবে না। হ্যাঁ, একসঙ্গে দুটোটা হবেও না, তো হবেও না। যেটা হয় সেটাই হবে, শুধু একটাই হবে। চার আর্য মার্গ মার্গ আলম্বন নয়, মানে চার আর্য মার্গ আলম্বন নয়, ঠিক আছে, ঠিক আছে। বলেন তো কি এটা? ও আচ্ছা, যেমন এখানে শ্রোতাপত্তি মার্গ, এগুলো আর কি মানতে। এই শ্রোতাপত্তি মার্গ কি শ্রোতাপত্তি মার্গ আলম্বন? না, ঠিক আছে মানতে। হ্যাঁ, নির্বাণই হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গের আলম্বন। হ্যাঁ, নির্বাণ আলম্বন। তবে মার্গ হেতুক, ঠিক আছে। কখনো মার্গ অধিপতি বলা যাবে, কখনো মার্গ অধিপতি বলা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। কোনটাকেও চার রাজ্য মার্গকে, ঠিক আছে তো মানতে। হ্যাঁ, ঠিক আছে। চার রাজ্য মার্গকে, ঠিক আছে। তারপরে রূপবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া। রূপবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া, ক্রিয়া অহেতুক। এটা কি মিলতেছে? রূপবচর চতুর্থ ধ্যানের কুশল ও ক্রিয়া, চতুর্থ ধ্যানের রূপবচর চতুর্থ ধ্যানে কি হচ্ছে যে সুখ একাগ্রতা। হ্যাঁ, সুখ একাগ্রতা। তাইলে রূপবচর চতুর্থ ধ্যানের কুশল ক্রিয়া অহেতুক, ক্রিয়া অহেতুক। আচ্ছা দেখি এক মিনিট, ক্রিয়া অহেতুকের মধ্যে কি আছে।
আচ্ছা মানে সমনুষ্য সহগত হসিত বা চিত্ত বানতে হয়তো চিত্ত এটা ঠিক আছে তো তা ঠিক ঠিক আছে আছে এটা। তা ঠিক আছে তারপরে ক্রিয়া হেতু ভবিষ্যৎ চিত্ত না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা উপেক্ষা সহগত মনোবিজ্ঞান ধাতু উপেক্ষা সহগত মনোবিজ্ঞান ধাতু এটাও ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ধর্মগুলো মার্গ অবলম্বন হয় এই ধর্মগুলো মার্গ অবলম্বন হয় তাইলে কোনগুলা কোনগুলা ঠিক আছে তো বানতে মার্গ হেতু মার্গ অধিপতি হয় না চতুর্থ ধ্যান হ্যাঁ মার্গ অবলম্বন হবে রূপবচরের চতুর্থ ধ্যান মার্গ অবলম্বন হবে তো হবে তো ঠিক আছে। তারপরে হ্যাঁ তাইলে হসিতোপাত চিত্ত মার্গ অবলম্বন হবে ক্রিয়াচিত্ত মানে তো চতুর্থ ধ্যানে ক্রিয়াচিত্ত মার্গ অবলম্বন হবে তাইলে ঠিক আছে হ্যাঁ মার্গ অবলম্বন হবে বলতে মার্গ অবলম্বন তো নির্বাণ, নির্বাণ তো চতুর্থ ধ্যান কিভাবে আবার মানে চতুর্থ ধ্যানে ক্রমান্বয়ে বানতে ওই থাকলে অবশ্যই মার্গ অবলম্বন হবে না এক দৃষ্টিকোণ থেকে চতুর্থ বলা ধ্যানে কোনো যায়, উপেক্ষা নয় নি। এক দৃষ্টিকোণ থেকে বলা যায়, কারণ ওই ধ্যানের অবলম্বনকে কেন্দ্র করেই নির্বাণ অবলম্বন হয়। হ্যাঁ হ্যাঁ ওই দৃষ্টিকোণ থেকে মিলে এসে বলতে আমাদের তো এই দৃষ্টিকোণে তো আমাদের অগ্রসর হতে হবে তাই না হচ্ছে তারপরে যায় এই দৃষ্টিকোণ ঠিক আছে আর কি তো বলা হচ্ছে কি এই ধর্মগুলো মার্গ অবলম্বন হয় মার্গ হেতু ও মার্গ অধিপতি হয় না বলা হচ্ছে রূপবোধ চতুর্থ কুশল ও ক্রিয়া ক্রিয়া হেতু উপেক্ষা সহগত মনোবিজ্ঞান ধাতু এই ধর্মগুলো মার্গ অবলম্বন হবে যে মার্গ হেতু অধিপতি হবে না মার্গ অধিপতি হবে না ঠিক আছে এটা। তবে মার্গ অবলম্বন বলা যাবে না এবার কি মার্গ অবলম্বন বলা যাবে না মানে মার্গ অবলম্বন বলা যাবে নিশ্চিতভাবে বলা যাবে না কি মার্গ অবলম্বন হয় হতে পারে হতে পারে ঠিক আছে ওই যে আমরা আগে যেটা বলতে বুঝি নাই হ্যাঁ এটাই এভাবে হবে ঠিক আছে এটাই হ্যাঁ এটা চিত্তের উপর মানে ভিত্তি করে হয় আর কি এটা এরকমও হতে পারে আর নাও হতে পারে হ্যাঁ অবশ্যম্ভাবী নয় তবে মার্গ অবলম্বন বলা যাবে না কামবচর কুশলে 4 জ্ঞান বিযুক্ত চিত্তোৎপত্তি কামবচর কুশলে 4 জ্ঞান বিযুক্ত চিত্তোৎপত্তি সমস্ত অকুশল এগুলি ঠিক আছে আচ্ছা এগুলি কি বলতে চাচ্ছে সেটা পড়ে নেই এটা কি বলতে চাচ্ছে দেখি হ্যাঁ সেটা পড়ে নেই হ্যাঁ কামবচর কুশলে 4 জ্ঞান বিযুক্ত চিত্তোৎপত্তি সমস্ত অকুশল কামবচরের সমস্ত বিপাক 6 ক্রিয়া চিত্তোৎপত্তি রূপবচর চতুষ্ক ধ্যানের কুশল বিপাক ও ক্রিয়া চতুর্থ ধ্যানের বিপাক 4 অরূপ ধ্যানের কুশল বিপাক ও ক্রিয়া এবং 4 সামান্য ফল এই ধর্মগুলোকে যুগপথ মার্গ অবলম্বন মার্গ হেতু ও মার্গ অধিপতি কোনটি বলা যাবে না রূপ ও নির্বাণ হচ্ছে পুরোপুরি অনালম্বন লাস্টের এগুলো তো মানতে ওই পর্যন্ত বোঝা গেছে কামবচর কুশলের 4 জ্ঞান বিযুক্ত চিত্তোৎপত্তি আচ্ছা এখানে মানে তো চিত্তগুলো মানে আমরা সমস্ত কুশল চিত্ত তারপরে সমস্ত বিপাকও চিনা গেছে 6 ক্রিয়া চিত্তোৎপত্তি কিনা আছে রূপবচর চতুষ্ক ধ্যানের কুশল এখানে রূপবচর চতুষ্ক ধ্যানের কুশল মানে কি ওই যে আমাদের চতুর্থ ধ্যানের প্রীতি সুকার কি রূপবচরে চতুষ্ক ধ্যানের কুশল আছে যে আচ্ছা চতুর্থ ধ্যানের কুশল আছে হ্যাঁ বিপাক ও ক্রিয়া ওই তিনটা হ্যাঁ তিনটাই মানে চতুর্থ ধ্যানের বিপাক 4 অরূপ ধ্যানের কুশল বিপাক ও ক্রিয়া এবং 4 সামান্য ফল তাহলে ঠিক আছে তো এখন পর্যন্ত লেখাগুলো ঠিক আছে কিন্তু লাস্টে যে দিলেন লেখা লিখে দিছে এগুলো তো এই ধর্মগুলোকে যুগপথ মার্গ অবলম্বন
মার্গ হেতু ও মার্গ অধিপতি কোনটি বলা যায়, যুগপদ একসঙ্গে হবে না, ঠিক আছে তো? একসঙ্গে হবে না আর কি। ও আচ্ছা, একসঙ্গে ঠিক হবে আছে। না যুগপদ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, রূপ ঠিক আছে। নির্বাণ হচ্ছে পুরোপুরি অনালম্বন। রূপ নির্বাণ আবার অনালম্বন, এটা তো কোটা কথা। বেজার হয়ে গেছে বলতে এখানে। ওই ওখানে মানে এততে যে আগেও এরকম রূপ নির্বাণ অনালম্বন আলম্ব যুক্ত হয় না। এই যে যাই হোক, তারপরে 31 কত এখন? এই যে 30 না? 30 কোন ধর্মসমূহ উৎপন্নশীল অর্থাৎ পুনর্জন্ম গ্রহণকারী? 4 প্রকার ভূমিতে বিপাক, আর যে রূপ কর্মের কৃতকার্য অনুরূপ। এই ধর্মসমূহ উৎপন্নশীল হইয়া থাকে, উৎপাদনকারী হইয়া থাকে। এখানে কিন্তু অনুৎপন্নশীল বলিয়া বলা হয় নাই। 4 প্রকার ভূমিতে কুশল অকুশল, 3 প্রকার ভূমিতে ক্রিয়া অপ্রাকৃত, আর যাহা রূপ কর্মের কৃতকার্য অনুরূপ নহে। এই ধর্মসমূহ উৎপন্নশীল হইয়া থাকে, অনুৎপন্নশীল হইয়া থাকে। এখানে কিন্তু উদ্দিরাল ইত্যাদির বলা হয় নাই। এইখানে কিন্তু নির্বাণকে উৎপন্নশীল ইহ বলা হয় নাই। অনুৎপন্নশীল ইহ, উৎপাদনকারীও ইহাও। উৎপন্নশীল ইহাও, অনুৎপাদনকারীও ইহাও। এটা ঠিক আছে, তারপরও এটা ঠিক মোটামুটি বোঝা যাচ্ছে। নির্বাণকে কোনো কিছুই বলা যাবে না, হ্যাঁ, উৎপন্নশীলও বলা যাবে না, অনুৎপন্নশীলও বলা যাবে না। নির্বাণ তো নির্বাণই মাত্র, সে কারণে আর কি। নির্বাণ কিছু না। তো এখানে মানে অর্থাৎ এই যে বোঝাতে চাইছে যে মানে কোন ধর্মসমূহ উৎপন্নশীল হ্যাঁ, অর্থাৎ পুনর্জন্ম গ্রহণকারী। হুম, অর্থাৎ ঠিক আছে, তো এদিক দিয়ে হলে ঠিক আছে। মানে কোন ধর্মগুলো আসলে উৎপন্ন উম, শীল অনুযায়ী আর কি। হ্যাঁ, 31 31 নির্বাণকে বাদ দিয়া সর্বপ্রকার ধর্ম অতীতে হইয়াছে, ভবিষ্যতে হইবে, বর্তমানে আছে। এইখানে কিন্তু নির্বাণ অতীত হইয়াছে, ইহাও বলা হয় নাই। ভবিষ্যতে হইবে ইহাও, বর্তমানে হয় ইহাও। নির্বাণকে বাদ দিয়া, নির্বাণকে বাদে সব ধর্মই অতীত হয়। আর নির্বাণ বাদে তো সব ধর্মই অতীত হয় মানতে, ওখানে এফসে আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে মাত্র এটা নির্বাণকে কিন্তু অতীত ভবিষ্যৎ ও বর্তমান কোনটি বলা যাবে না। নির্বাণ বলা নির্বাণ যাবে না, এটা তো ঠিকই আছে। তাহলে 32 কোন ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত? বিজ্ঞান আয়তন আর নৈবসঙ্গ নাসঙ্গ আয়তন, এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত। বাতে হ্যাঁ, এইখানে বলা হচ্ছে, এটা আমাদের বুঝতে ভুল হচ্ছে। এখানে বলা হচ্ছে কি কোন ধর্মসমূহ যুক্ত, আগেরটার মধ্যে আমরা বুঝতে ভুল করছি আর কি। কোন ধর্মসমূহ ধর্মযুক্ত বিজ্ঞান আয়তন, আকিঞ্চনায়তন, এইভাবে 4টা মিলে লাস্টটা, প্রথমটা লাস্টটা দিছে আর কি। না, তাহলে তো আকাশ আয়তন তো মানে আয়তন তো শুরু হতে হবে তো। এখানে বিজ্ঞান এখানে চলে গেছে। আকাশ প্রথম আকাশ শুরু হবে, সরি, আকাশ বিজ্ঞান আকিঞ্চনায়তন, তারপর নৈবসঙ্গ নাসঙ্গায়তন। ও আচ্ছা, এখানে সেকেন্ডটা দিছে, 4 নম্বরটা দিছে না শুধু। একদম লাস্টের আর কি চিত্তর মানে ওই মহৎগত আলম্বন আর কি। মহৎগত আলম্বন তো আমরা রূপবাচক থেকে জানি, কিন্তু এখানে শুধু লাস্টের 2টা আর কি। তাইলে আরো কয়টা চিত্ত আছে এগুলা মহৎগত চিত্তের মধ্যে? এখানে 15টা 16 17টা চিত্ত আর কি। এগুলোকে বাদ দিয়ে মানে লাস্টে শুধু 2টা চিত্তকে ধরছে যে মহৎগত আলম্বন। একটু পালি পড়েন তো। কোনটা? 32 1432।
1432 कथा में धम्मा अतिता रामना ज्ञाना किंचायतनं বিজ্ঞান ठीक है समझते हैं? বিগ- बियानायतनं नेवा सयानातनं হুম धम्मा अतिता रामना হুম এই দুইটাকে অতীত আলম্বন বলা হয়েছে, কিন্তু কেন বলা হয়েছে অতীত আলম্বন এটার কোনো ব্যাখ্যা এখানে জানে নাই। মাত্র জানে সেটা হ্যাঁ এটা ওই অট্টকথা পড়লে পরবর্তীতে হয়তো ক্লিয়ার হলেও হবে। এখান থেকে খুঁজলে পাওয়া যাবে না বানতে? ফাই তো নাই, পড়ে তো চলে আসলাম পুরো বই। এখন ঘটনা হচ্ছে আমার মনে হচ্ছে সুকুমার বান্তে হুম আমার মনে হচ্ছে ওনারা যেটা দিচ্ছেন এটা ওনারাও ওইটার মধ্যে ক্লিয়ার ছিলেন না, বিধায় ভেঙে দেন না আর কি, যেগুলো ভেঙে দিচ্ছে সেগুলো মনে হয় ক্লিয়ার ছিলেন। ওই তো যারা অনুবাদ করছে এরা জানছে না বলছে তো, হ্যাঁ সেটাই তো। ওরা এগুলো বুঝে নাই বলছে তো, জিজ্ঞেস করে কাকে বলছে? ওই ও যে আচ্ছা, জিজ্ঞেস করে ফেলছে, যারা অনুবাদ করছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। ও আচ্ছা, এমনি পারলে তো ঠিক আছে বান্তে না? পালে ঠিক আছে। আচ্ছা পালি ঠিক থাকলেও যখন এগুলো বই সংকলিত হচ্ছে, বই আকারে শ্রীলঙ্কাতে করেছে না প্রথম, হ্যাঁ বান্তে করতে করতে এগুলো অনেক দেরি হয়ে গেছে, এভাবে এগুলো করতে করতে অনেক বিষয় এর এখানে 19-20 ঘটে গেছে। তারপরে 1433 নিয়মে ভবিষ্যতের জন্য আলম্বন যুক্ত নাই। এমন একটি চিত্ত নেই যা এককভাবে ভবিষ্যৎ আলম্বন হয়। আর কি বানতে বইও একই তো। নিয়মে ভবিষ্যতের জন্য আলম্বন যুক্ত নাই। আচ্ছা 34 তারপরে কোন ধর্মসমূহ প্রত্যুৎপন্ন বা বর্তমান আলম্বন যুক্ত? বর্তমান আলম্বন যুক্ত। আচ্ছা 2 প্রকার পঞ্চবিজ্ঞান, 3 প্রকার মনোধাতু বা কল্পনার বা ভাবের মনোবৃত্তি। এই ধর্মসমূহ প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত। কামবচর কুশলের বিপাক হইতে দোষ, কামবচর কুশলের বিপাক হইতে দোষ, 10 প্রকার চিত্তোৎপত্তি। অকুশলের বিপাক হইতে মনোবিজ্ঞান ধাতু। এই ধর্মসমূহ অতীত আলম্বন যুক্ত হইয়া থাকে, ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, আর প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত হইয়া থাকে। কামবচর কুশল ক্রিয়া হইতে 9 প্রকার চিত্ত উৎপত্তি। রূপবচর চতুর্থ ধ্যানের কুশল হইতে এই বইটাকে বোঝার জন্য শান্তরকিত বানতে ইয়া বানাইছে যে এই যে ডিকশনারি। আচ্ছা আচ্ছা এগুলোকে বোঝার জন্য। আচ্ছা এগুলো একটা একটা কাটতে অনেক সময় লাগবে বলতে বুঝতে গেলে ডিকশনারি খুঁজে বুঝে। কামবচর কুশল ক্রিয়া হইতে 9 প্রকার চিত্তোৎপত্তি। ডিকশনারির মধ্যে আপনি ওই অতীত আলম্বন যুক্ত, এটা যদি ডিকশনারিতে দেখেন ওখানে কিছু, যেমন আমরা অতীত আলম্বনটা কোনোভাবে বুঝতেছি না, না কেন অতীত আলম্বন বলা হচ্ছে বা কি কারণে, এটা ডিকশনারিতে দেখলে হয়তো কিছু ক্লু থাকবে। বলতে যে আলম্বনটা আমার মানে বিগত হইছে ওইটা অতীত আলম্বন হবে না বলতে? অবশ্যই এভাবেই তো হওয়ার কথা, তো এটা তো সিস্টেমে তো এটা মিলতেছে না। ও আচ্ছা
কিন্তু এখানে তাইলে অতিতালম্বন বলতেছে যে কাকে? বিজ্ঞানায়তন বিজ্ঞানায়তন নৈবসঙ্গ নাসঙ্গ। তো আমাদের কথা মতো এটা মিলতেছে অতিতালম্বন, আমরা যেভাবে বলবো সেভাবে মিলতেছে কি? আর মহৎগত আলম্বনে বলতেছে দুইটাকে। হ্যাঁ তাইলে রূপবচর চতুর্থ ধ্যান কুশল হইতে আর ক্রিয়া হইতে এই ধর্মসমূহ অতীতালম্বন যুক্ত হইয়া থাকে, ভবিষ্যৎ আলম্বন যুক্ত হইয়া থাকে, প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত হইয়া থাকে। এখানে কিন্তু অতীতালম্বন যুক্ত বলা হয় নাই, ভবিষ্যৎ আলম্বন যুক্ত বলিয়াও বলা হয় নাই, আর প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত বলিয়াও বলা হয় নাই। রূপবচর 3 গুণ চতুর্গুণ ধ্যান সমূহ কুশল হইতে, বিপাক হইতে আর ক্রিয়া হইতে চতুর্থ ধ্যানের বিপাক আকাশ আয়তন আকিঞ্চায়তন 4 প্রকার মার্গ ভবিষ্যৎ আলম্বন যুক্ত, ইহাও প্রত্যুৎপন্ন আলম্বন যুক্ত, ইহাও রূপ এবং নির্বাণ অনালম্বন যুক্ত। হুম 35 থেকে কালকে বানতে 34টা, এটা 34টা কালকে বুঝে নেবো আর কি বানতে। না বোঝা তো, এটা তো বোঝা যাচ্ছে না তো, এটা কই? এই মুহূর্তে বানতে আমাদের চিত্রগুলা মুখস্থ টোটস্থ থাকলে না, সবার মধ্যে চিত্তর নিয়ে এত ঝামেলা কিন্তু আমাদের নাই। না না এরপরেও আর কি ইয়ে করতে পার, সবাই মিলে একটা না একটা বলে বলে ইয়ে করতে পারছো। তবে না হ্যাঁ, চিত্তগুলো এখানে চিত্তগুলো সব বুঝা যাচ্ছে। এখানে হচ্ছে হয় নাই আমাদের পুরো বইয়ে চিত্ত মুখস্থ থাকলে এই হবে সেই হবে এটা বললেও আসলে মূল বিষয়টা, মূল রসটা পাওয়ার জন্য এটা কিন্তু এত অসুবিধা না। যেটা আমরা এতক্ষণ বুঝে আসলাম আর কি, এতদূর পর্যন্ত বুঝে আসলাম, পরবর্তীতে কথা জানি না বিভঙ্গ করতে কিরকম হয় বুঝতে পারতেছি না, কিন্তু এই পর্যন্ত দেখলাম যে এত মানে ইয়া নয়। না বিভঙ্গ তোমাদের সহ্য বানতে জ্ঞান দেবাতে ই করে হেল্প করবে বলছিলেন আপনি, জ্ঞান দেওয়াতে সহযোগিতা করবে। যেহেতু উনি ইয়ে করছিলেন। হ্যাঁ তাহলে আজকে এখান পর্যন্ত থাক। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।